নামাজে সালাম ফেরানোর আগে চারটি দোয়া করতে ভুল করবেন না। এই চারটি দোয়া অবশ্যই আপনি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি দোয়া না করে সালাম ফিরাতেন না। নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই নামাজ যখন আমরা দাঁড়াই তখন আমরা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এবং যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এবং সে সেজদা করে তখন আমরা মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে অথবা টাইলসে লাগছে। নো, হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সিজদা দেয় তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুতরাং এই নামাজের সময় আপনি যখন সালাম ফিরাবেন, তাশাহুদ শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে আপনি চারটি দোয়া আল্লাহর কাছে করবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবর আযাব থেকে তুমি বাঁচাও, কবর আযাব থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কেননা কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাকে একাই থাকতে হবে, আপনাকে একাই থাকতে হবে, আমাদের সাথে কেউ যাবে না। কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, মাটির ঘর, সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এজন্য আমাদেরকে সেই জায়গা থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, ভালো থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ও আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কেননা জাহান্নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, যেখানে লাগে সেখানে পুড়ে যায়। জাহান্নামের আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারখার হয়ে যাবে। এজন্য জাহান্নামের আগুন হচ্ছে নারুল্লাহ, লর্ডস ফায়ার, আল্লাহর আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তিন নাম্বার হচ্ছে ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যুর ফিতনা থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। কারণ মৃত্যুর সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয়। শয়তান যে মৃত্যু সজ্জায় আছে, তার পরিবারের লোকজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রূপ ধারণ করে তাকে ধোঁকা দেয়, তাকে বলে যে তুমি ঈমান থেকে দূরে সরে আসো, কবরে যাওয়ার পরে ঈমান আনলে কোনো ফায়দা হবে না, ঈমান আনো আর ইসলাম আনো, কোরআন পড়ো, এতে কোনো লাভ নাই, তুমি ঈমান ছেড়ে দাও, কবরে ঈমান নিয়ে গেলে সেখানে শাস্তি দেওয়া হয়। এরকমভাবে শয়তান ধোঁকা দিয়ে তাকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। এই মৃত্যুর ভয়ঙ্কর ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি এই সময় দোয়া করেন। এবং আপনি শেষ দোয়া করবেন ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। সুতরাং এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আপনি সালাম ফেরানোর আগে অবশ্যই দোয়াটা পড়তে ভুল করবেন না।